আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আগের গল্পে আমরা কতকাল ধরে এই গল্পের শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং সঠিক উত্তরগুলো জেনে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর জেনে নেব। প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা পড়ে নেব। শহরের মেয়ে দীপা তার নানাকে নিয়ে নানির বাড়ি গ্রামে বেড়াতে যায়। তার নানা প্রথমে তাকে একটা আচ্ছন্ন পরিবারে নিয়ে যায়। পরিবারের তার বয়সী মেয়েরা সালোয়ার কামিজ পরে, ঠোঁটে লিপস্টিক দেয়, হাতে চুড়ি, কানে স্বর্ণের দুল পরে। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং শাড়ির আঁচল টেনে ঘুমটা দেয়। তাদের হাতে ও গলায় স্বর্ণালঙ্কার শোভা পাচ্ছে। এই বাড়ি পেরিয়ে দীপা এক দিনমজুরের খড়ের তৈরি ঝুপড়ি ঘরে ঢুকে পড়ে। দিনমজুরের স্ত্রীর পরনে মলিন শাড়ি, সন্তানদের পরনে ছেঁড়া হাফ প্যান্ট ও শরীরের রুগ্ন দৃশ্য দেখে দীপার খুব মন কষ্ট হয়। সে ভাবে শত শত বছর চলে যায়, কিন্তু এই দেশের দরিদ্রের মানুষের জীবনের অভাবগুলো আর চলে যায় না। এবার এখানে প্রশ্ন রয়েছে চারটি। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি জেনে নেব। ক নম্বর প্রশ্নে বলছে, বাংলাদেশের ইতিহাস কত বছরের পুরনো? উত্তরে লিখব, বাংলাদেশের ইতিহাস 2500 বছর বা তারও বেশি পুরনো। পরের প্রশ্ন, ইতিহাস বলতে বুঝায় সব মানুষের কথা, ব্যাখ্যা করো। আলোচ্য বাক্যে বোঝানো হয়েছে ইতিহাসে থাকে সব রকম মানুষের জীবনযাত্রার পরিচয়। এককালে বাংলাদেশের রাজার শাসন ছিল না। লোকজন নিজেরাই মিলেমিশে যুক্তি পরামর্শ করে দেশ চালাতো। এটি ছিল ইতিহাসের পূর্বযুগের ঘটনা। 23-24 বছর আগে রাজার কৃতিত্ব শাসন পরিচালনা শুরু হলে মানুষের জীবনাচরণ, জীবনযাত্রার ধরন, রাজনীতি, অর্থনীতি প্রবৃত্তি নিয়ে ইতিহাস লেখা শুরু হয়। প্রশ্নোক্ত বাক্যে এমন ভাবই বোঝানো হয়েছে। পরের প্রশ্নে ঘ নম্বরে বলছে, দীপার দেখা গ্রামের লোকজনের পোশাক পরিচ্ছেদের সাথে 1000 বছর আগের পূর্বপুরুষদের পোশাকের যে মিল পাওয়া যায় তা বর্ণনা করো। এবার এই প্রশ্নটি আমরা উপরের উদ্দীপক থেকে মিল রেখে গল্পের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে উত্তরটি লিখতে হবে। দীপার দেখা গ্রামে লোকজনের পোশাক পরিচ্ছেদের সাথে 1000 বছর আগের পূর্বপুরুষদের পোশাকের মিল পাওয়া যায়। মানুষ যখন সভ্য হতে শুরু করে তখন থেকে লজ্জা নিবারণ করতে শেখে, আর ধীরে ধীরে মানুষের বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ ও অলংকার ব্যবহারের প্রচলন দেখা যায়। উদ্দীপকের দীপা গ্রামে তার বয়সী মেয়েদের সালোয়ার কামিজ ও ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি ও কানে স্বর্ণের দুল পরতে দেখা যায়। গৃহিণীরা তাঁতের শাড়ি পরে এবং শাড়ির আঁচল টেনে ঘুমটা দেয়। তাদের হাতে গলায় স্বর্ণালঙ্কার শোভা পাচ্ছে। কতকাল ধরে? রচনার লেখক বলেছেন 1000 বছর আগে সব পুরুষই ধুতি পরত, সব মেয়েই শাড়ি পরত। এখানকার মতে এখনো মেয়েরা আঁচল টেনে ঘুমটা দিত। এক্ষেত্রেই উভয় বর্ণনার মিল খুঁজে পাওয়া যায়। এরপরে প্রশ্ন ঘ নম্বরে বলছে, শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। উদ্দীপক এবং কতকাল ধরে প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। উত্তরে লিখব, শত শত বছর চলে যায়, কিন্তু এদেশের মানুষের জীবনের অভাবগুলো চলে যায় না। বিষয়টি উদ্দীপক ও কতকাল ধরে প্রবন্ধের ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ ও যথার্থ। যখন এদেশের রাজারা ছিল না তখন মানুষের মূল্যায়ন ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। মানুষের মধ্যে সুসম্পর্ক ছিল। উদ্দীপকের দীপা দিনমজুরের জীবনযাত্রার যে চিত্র দেখতে পাওয়া যায় তা হলো এই রকম। দিনমজুরদের খড়ের তৈরি ঝুপড়ি ঘর, দিনমজুরের স্ত্রী পরনে মলিন শাড়ি, সন্তানদের পরনে ছেঁড়া হাফ প্যান্ট ও শরীরের রুগ্ন দশা। কতকাল ধরে রচনার লেখক দিনমজুরের সুদূর অবস্থার জন্য রাজা বাদশাদের আগমনকে কিছু দায়ী করেছেন।
লেখকের মতে রাজারা যখন এদেশে এলেন তাদের সঙ্গে মন্ত্রী সম্প্রান্ত মহাসম্প্রান্তদের দল এলেন। তখন থেকেই ইতিহাসে রাজাদের নাম বড় বড় অক্ষরে লেখা হতে লাগলো, আর প্রজারা পেছনে পড়ে রইল। কতকাল ধরে প্রবন্ধে বাঙালি ও বাংলার অতীত ইতিহাস ও সংস্কৃতি মানুষের জীবনবোধের পরিচয় তুলে ধরা হয়েছে। এখানে অতীতে বিভিন্ন শাসক গোষ্ঠীর অন্যায় শাসন শোষণের শিকার হয়ে এদেশের সাধারণ মানুষের জীবনে কষ্ট নেমে আসার দিকটি প্রতিফলিত হয়েছে। আলোচ্য উদ্দীপকে বিষয়টি উপস্থিত, কারণ শত শত বছর গেলেও এসব মানুষের জীবনে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় না। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্নটির প্রত্যেকটি প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা পরের গল্প নিয়ে আলোচনা করব। তো পরের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।